নমস্কার, আমি লতিকা। উত্তরে ঘরণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করেছি এখানটায় বাদশাহী ছোলার ডাল। এটা সম্পূর্ণ একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি। আর এর জন্য 250 ছোলার ডালকে আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার যে ফেনাটা উঠেছে সেটাকে ফেলে দিয়ে আমি ডালের জলটা কমিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এবার ডালটা 5টা সিটি পড়ার পরে যখন প্রেসারটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দেখছি ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার যে জলটা তুলে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দিয়ে এর মধ্যে নুন, হলুদ আর আদা বাটা, জিরের গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর 6-7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্যদিকে কড়াতে আমি দিলাম 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে 5 ফোড়ন সম্বাদ দিলাম আর দিলাম একটা তেজপাতা 4 টুকরো করে আর 3টে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। 5 ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ। দিয়ে আদাটা ভালো করে ভাজা ভাজা হালকা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দেব আমি 1 চামচ হচ্ছে কোড়ানো নারকেল। নারকেলটা হালকা লাল লাল করে ভাজবো, বেশি ভাজবো না। আর তারপরে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজা ভাজা করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হিং। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর রঙের জন্য দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব। ডালটাকে খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ আর দেব 1 চামচ চিনি। এটা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা, মিষ্টি মিষ্টি ভালো লাগে ছোলার ডালটা। আর দিলাম একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা ফুটে উঠলে আমি নামানোর আগে দিয়ে দেব এখানে 2 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে আমি সার্ভ করে দেব। এটা লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।